মাত্র কয়েক হাজার ডলারের সস্তা ইরানি ড্রোন ঠেকাতে ব্যর্থ হচ্ছে ন্যাটোর মোতায়েন করা বিলিয়ন ডলারের অস্ত্র। F-35, F-16 আর্মি হেলিকপ্টার, প্যাট্রিয়ট মিসাইলের মতো আধুনিক প্রতিরক্ষা ফাঁকি দিয়ে ইউরোপের আকাশে ঢুকে পড়ছে রাশিয়ার ড্রোন। গত সেপ্টেম্বরে পোল্যান্ডের আকাশসীমা এবং ডেনমার্ক ও জার্মানির বিমানবন্দরে ড্রোন শনাক্তের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ইউরোপে। এর পরপরই পাল্টা ব্যবস্থা হিসেবে মহাদেশটির পূর্ব সীমান্তে একটি ড্রোন ওয়াল গড়ে তোলার ঘোষণা দেয় ইউরোপীয় কমিশন। প্রশ্ন উঠেছে, ইরানি প্রযুক্তিতে তৈরি সস্তা ড্রোনের বিরুদ্ধে কেন হিমশিম খাচ্ছে ন্যাটোর শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা? ড্রোন ওয়াল প্রকল্প আসলে কি? ইউরোপ এখন একজোট হচ্ছে, প্রয়োজনীয় সম্পদ ও প্রযুক্তি জোগাড় করে ইউরোপীয় আকাশসীমা রক্ষায় ড্রোন ওয়াল গঠনের পরিকল্পনা নিয়ে কাজ করছে। এই প্রতিরক্ষা ব্যবস্থায় থাকবে ড্রোন ইন্টারসেপ্টর, এটি রুশ ড্রোনের অনুপ্রবেশ বাধা দেবে। থাকবে রাডারের একটি বিস্তৃত নেটওয়ার্ক। ইউক্রেন যেভাবে রাশিয়ার চালানো ড্রোন হামলার বিরুদ্ধে দিনরাত লড়ছে, সেই অভিজ্ঞতা থেকেই ড্রোন ওয়ালের ধারণা এসেছে। রুশ ড্রোনের আচমকা অনুপ্রবেশ ফাঁস করে দিয়েছে ইউরোপীয় প্রতিরক্ষা সক্ষমতার দুর্বলতা। এর ফলে পরিষ্কার হয়ে গেছে, আকাশে উড়ন্ত অদৃশ্য শত্রুর বিরুদ্ধে প্রায় অরক্ষিত ইউরোপ মহাদেশ। এতদিন ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা ছিল মূলত ন্যাটো ও জাতীয় সরকারের হাতে, কিন্তু এখন ইউরোপ চায় নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণ। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, ইউরোপকে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদেরই নিতে হবে। রুশ ড্রোন হামলার পর সেই ধারণাই লেগেছে জোর হাওয়া। তবে ড্রোন ওয়ালের যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা হুট করে গড়ে তোলা যাবে না, এর জন্য লাগবে দীর্ঘ সময়, এমনটাই বলছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। যখন কোনো যুদ্ধবিমান ড্রোন শনাক্ত করে, সেটি সঙ্গে সঙ্গে গ্রাউন্ড ডিফেন্স ইউনিটকে সিগন্যাল পাঠায়। বিমানের গোলাবারুদ শেষ হয়ে গেলেও যে গ্রাউন্ড ইউনিটের হাতে মিসাইল আছে, তারা তখন দ্রুত ব্যবস্থা নিতে পারে। বর্তমানে বিভিন্ন কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই প্রক্রিয়াকে আরও ফাস্ট ও অটোমেটিক করে ফেলেছে। সেক্ষেত্রে কমান্ডাররা জটিল ও দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতিতে মুহূর্তেই সিদ্ধান্ত নিতে পারেন। আগে থেকেই ন্যাটোর কিছু ডিফেন্স কাঠামো থাকলেও এটি একটি চলমান প্রক্রিয়া। আগামী বছরই ড্রোন ওয়াল তৈরি হয়ে যাবে বিষয়টি সেরকম না, বরং এটি সময়ের সঙ্গে সঙ্গে বিকশিত হবে। ইউরোপের বিভিন্ন দেশে মোতায়েন করা ন্যাটোর গ্রাউন্ড রাডার, যুদ্ধবিমান, জ্যামিং সিস্টেম, মিসাইল ও ইলেকট্রনিক ওয়ার টেকনোলজি 24 ঘণ্টা পুরো সীমান্ত জুড়ে একসঙ্গে কাজ করবে এই যৌথ প্রতিরক্ষা পদ্ধতি। তবে ড্রোন ওয়ালের সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবে রূপ দিতে মোকাবেলা করতে হবে অনেক বাধা বিপত্তি। রাশিয়ার ড্রোনগুলোকে কিভাবে কম খরচে ধ্বংস করা যায়, ইলেকট্রনিক যুদ্ধের মাধ্যমে কিভাবে সেসব নিষ্ক্রিয় করা যায়, ড্রোন ওয়ালের জন্য এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এক একটি ড্রোনের দাম যেখানে প্রায় $50,000, সেখানে এগুলো ঠেকাতে প্রতিবার লাখো ডলারের মিসাইল ছোড়া তো সম্ভব না। অর্থনৈতিকভাবে এটা টেকসই কোনো সমাধানও না। আমাদের খরচ বাড়ানো রাশিয়ার জন্য এক ধরনের কৌশলগত বিজয়। ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও দ্বিধাবিভক্তির কারণে এখনও অনিশ্চিত ড্রোন ওয়ালের ভবিষ্যৎ। কোন দেশ কত অর্থ বিনিয়োগ করবে, কারা কি ধরনের প্রযুক্তি দেবে, সেসব নিয়ে রয়েছে মতবিরোধ। ইউরোপের দক্ষিণ ও পশ্চিম অংশের দেশগুলো মনে করছে, ড্রোন হুমকি কেবল রাশিয়ার দিক থেকে নয়, আফ্রিকা ও ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকেও আসতে পারে। এমন পরিস্থিতিতে অচিরেই ড্রোন ওয়াল কার্যকর না হলে আরও অনেকটা সময় ইউরোপকে থাকতে হবে নিরাপত্তা ঝুঁকিতে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।